গুড মর্নিং, কেমন আছো সবাই? সকাল সকাল এত রোদ বেরিয়েছে যে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। বাইরে আমি রোদের দিকে তাকাতেই পাচ্ছি না। চলো, যার জন্য ভিডিওটা বানানো সেটা হচ্ছে যে এখন করে না, ইদানিং করে আমার একটা ভীষণ বাজে অভ্যাস হয়ে গেছে। সেই অভ্যাসটা কি সেটাই শেয়ার করবো। সেটা হচ্ছে খুব বেশি দিন না, খুব রিসেন্টলি অভ্যাসটা হয়েছে। যেই থেকে আমি গাছগুলো কিনেছি সেই থেকে শীতকালে তো যখন আমি আমার শীতের ফুলগুলো যখন ফুটছিল তখন তো আমি সব কিছুই ভিডিও বানিয়ে বা ছবিগুলো পোস্ট করেছিলাম যে আমার কী কী ফুল ফুটেছিল। আমি এই ভিডিওটা বানানোর জন্য 3বার ভিডিওটাকে বানিয়েছি, 3বার ভিডিওটা কাট করেছি। আমি যখন ফার্স্ট ভিডিওটা ঘর থেকে শুরু করি, একবার আমার সিকিউরিটি গার্ড আসলো। আবার যখন আমি ভিডিওটা শুরু করি তখন আমার মেয়ের ম্যাম আসলো। আবার যখন আমি ভিডিওটা শুরু করি তখন সবজি দিতে আসলো। মানে আমি ভিডিওটা কমপ্লিটই করতে পারছিলাম না, যার জন্য বাধ্য হয়ে আমাকে বাইরে বেরিয়ে ভিডিওটা চালু করতে হয়েছে। রোদের মধ্যে তাকাতেও পারছি না, অথচ ভিডিওটা করার ভীষণ ইচ্ছা। সেটা হচ্ছে যে আমি ফার্স্ট দুটো গাছ কিনেছিলাম, যেটা আমি সবার আগে পোস্ট করেছিলাম ফেসবুকে। দুটো গাছ, তার মধ্যে একটা গাছ মারা গেছে। সেই গাছটাই রিসেন্টলি মারা গেছে, আগে না এতদিন বেঁচে ছিল। কিন্তু এই রিসেন্ট গরমটা যখন অতিরিক্ত পড়ে গেল তখন গাছটা মারা গেল, আমি বাঁচাতে পারলাম না। কিন্তু একটা গাছকে আমি বাঁচিয়েছি, আর সেটা খুব সুন্দরভাবে বাঁচিয়েছি, সুস্থভাবে বাঁচিয়েছি, মানে হেলদি হয়েছে নাদুসের মতো, ঠিক আছে? তো সেই গাছটাকে না রোজ সকালবেলায় অপেক্ষা করি উঠেই, যে গাছটা কি আমাকে ফুল দিল, গাছটা কি আমাকে ফুল দিল। সিরিয়াসলি বিশ্বাস করে, গাছটা যখন এখন ফুল দিতে শুরু করেছে না, সকালবেলা উঠে ব্রাশ করতে করতে এসে আমি আগে গাছগুলোকে দেখি কোন গাছটা আমার আজকে কী ফুল দিয়েছে। চলো তোমাদেরকে দেখাই সে কোন গাছটা আমাকে আজকে কী কী ফুল দিয়েছে। আর ওই গাছটা আমাকে ফুল দেওয়া শুরু করেছে, আমি অনেক দিন অপেক্ষা করছিলাম। ইনফ্যাক্ট যেই লোকটার কাছ থেকে আমি গাছটা নিয়েছিলাম তাকে দুবার যখন এইটা দিয়ে আসা যাওয়া করতে দেখি, ধরেও ছিলাম, এই তোমার গাছে আমাকে ফুল দিচ্ছে না, ঠিক আছে, তুমি আমাকে বাজে গাছ দিয়ে গেছো। তো বলে দিদি ফুল দেবে, দিদি ফুল দেবে, তুমি চুপ মানে একটু অপেক্ষা করো, ঠিক গরমটা পুরো ফুল দেবে। তো ধৈর্য ধরেছিলাম, ফুল দিচ্ছে। তো চলো দেখা যাক যে গাছটা আমার কাছে কতগুলো ফুল দিচ্ছে, কেমন লাগছে দেখতে। আমি না জানি না আমার গোলাপ গাছগুলো না, গোলাপ ফুলগুলো এত ছোটো ছোটো কেন হচ্ছে। তোমাদের যদি কেউ আরও জানা থাকে যে এইটার মধ্যে কী ওষুধ দিলে বা কী দিলে আমার গোলাপ ফুলগুলো একটু বড় বড় হবে। অ্যাকচুয়ালি এটা ছোটো গোলাপই, যেটা যখন আমি কিনেছিলাম তখন এটা বলেছিল হাজারি গোলাপ এটাকে বলে, ছোটো ছোটো হয় কিন্তু অনেক হবে থোকা বেঁধে বেঁধে। তো গাছে প্রচুর গাছ ভেঙে আমার কুড়ি এসেছে। এই দেখো প্রত্যেকটা ডালে দুটো তিনটে করে আমার কুড়ি এসেছে। এই ডালটা তো পুরো একদম ধোকা বেঁধে গেছে, এত সুন্দর কুড়ি এসেছে। কিন্তু আমি বুঝতে পারছি না, আমার দুঃখের বিষয় যে আমার গাছের পাতাগুলোও ছোটো ছোটো হয়ে যাচ্ছে আর ফুলগুলোও ছোটো ছোটো দিচ্ছে। এই গাছটা আমাকে না অনেক ফুল দিচ্ছিল ফার্স্ট টাইমটা, কিন্তু আমি গাছটাকে না ঝাঁকড়া বানাবো বলে, অনেক বেশি ডালা বানাবো বলে আমি গাছটাকে না কেটে দিয়েছিলাম। তার জন্য দেখছি এখন ছোটো ছোটো অনেকগুলো ডালা বেরিয়ে গাছটা পুরো ভরে গেছে। এবার দেখো এই জবাটা, এ তো আমাকে রোজ দুটো তিনটে করে জবা ফুল দিচ্ছে, রোজ দুটো তিনটে করে। এত সুন্দর লাগে না আমার এই জবা কালারটা, কিন্তু